বিজয়ের ৫৪ বছরে বাংলাদেশ, লাল সবুজের পতাকার ছায়ায় আজও দেশের আকাশ উজ্জ্বল। শ্রদ্ধা জানাতে জনতা ভিড় করে স্মৃতিসৌধে। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় মানুষের ঢল। মাইকে বাজে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু ভিড়ের মাঝে কি সত্যি কেউ শোনে সেই সুরের গভীরতা? ফুল হাতে মানুষ আসে শ্রদ্ধার দায়ে, নাকি সামাজিক মাধ্যমে ছবি তোলার জন্য? কারো চোখে আত্মত্যাগের বেদনা, আবার কারো কাছে এটি শুধুই একদিনের উৎসব। স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনারের গায়ের নতুন রং, পরিচ্ছন্ন বেদি, কিন্তু পরের দিন যেন সময় থেমে যায়। ধুলোর স্তূপ আর অবহেলার ভারে চাপা পড়ে যায় সংগ্রামের প্রতীকগুলো। নতুন প্রজন্মের কাছে বিজয় দিবস বা মাতৃভাষা দিবস কি শুধুই আনুষ্ঠানিকতা? স্মৃতিসৌধে দাঁড়িয়ে কি তারা শুনতে পায় সেই সময়ের আর্তনাদ, সেই বিজয়ের রক্তাক্ত গল্প? শহীদদের আত্মত্যাগ কেবল বইয়ের পাতায় বন্দী, নাকি তা ছড়িয়ে পড়ছে তাদের মনের গভীরে? ৫৪ বছরে বদলেছে সময়, বদলেছে বাংলাদেশ, কিন্তু কিছু প্রশ্ন আজও রয়ে গিয়েছে। কিভাবে এই আত্মত্যাগের গল্প বাঁচিয়ে রাখবে? কিভাবে শেখাবে যে বিজয় মানে কেবল ছুটির দিনের নয়, এটি এক রক্তাক্ত ঝরা ইতিহাসের ধারক ও বাহক? বিজয় দিবসের এই উচ্ছ্বাস, এই আনুষ্ঠানিকতা যদি কেবল একদিনের ফুল্লি শ্রদ্ধা শেষ হয়, তবে কি শহীদের রক্তের ঋণ শোধ করা হবে? সময় এগিয়ে যায়, কিন্তু ইতিহাসের দায় কি আমরা ভুলে যাচ্ছি? নতুন প্রজন্মের হাতে সেই চেতনা পৌঁছে না গেলে একদিন এই বিজয় দিবস কি শুধুই লোক দেখানো উৎসবে পরিণত হবে না? সময়ের চাকা থেমে থাকে না, কিন্তু ইতিহাসের বার্তা শোনানোর দায়িত্ব আমাদের। অন্যথায় শহীদ বেদিতে ফুলের স্তূপ জমবে, আর আত্মত্যাগের গল্প চাপা পড়ে যাবে সময়ের অতল গহ্বরে। ইমদাদ ইয়ামিন, ঢাকা ট্রিবিউন।